জাস্ট ওয়াও! চরম একটা রাস্তা। আসলে বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আসলে পোলাপানের যন্ত্রণায় আজকে বের হইতে হইলো। কারণ আপনারা জানেন আমি অনেকদিন যাবৎ আসলে গ্রামে আছি। যার কারণে কোনো প্রকার ভিডিও YouTube এ ছাড়তে পারতেছি না। মানে ছাড়াই হচ্ছে না। কিন্তু আমার এই গ্রামের যে চাচাতো ভাই-স্যারি আছে তাদের যন্ত্রণায় আসলে বের হইতে হইলো। এই রোদের মধ্যেও বের হয়ে পড়লাম। আসলে বের হয়ে দেখি ভালোই লাগতেছে। এমন সুন্দর রাস্তা আসলে এখন আমি আছি হইলো মধুটিলা মানে কি জানি জায়গাটার নাম নালিতাবাড়ি, হ্যাঁ নালিতাবাড়ি উপজেলা। এখানে আমি আছি। দেখেন কত সুন্দর ব্রিজ আর যাচ্ছি হলো মধুটিলার দিকে। সেদিকে নাকি খুব সুন্দর কিছু ভিউ পয়েন্ট আছে, মানে টুরিস্ট স্পট আছে, সেইখানে যাব। তারপরে দেখেন সাথে কিন্তু আমার দুইটা ছোট ভাই আছে, তাদের যন্ত্রণায় কিন্তু আজকে বের হয়েছি এই রোদের মধ্যে। মানে প্রচণ্ড রোদ। আর যাই হোক, রোদ থাকলেও প্রবলেম হইতেছে না, আমার রাস্তাটা ভালোই লাগতেছে। দুই পাশে কত সুন্দর গাছপালা। তবে যেটা দেখলাম এই দিক দিয়ে কিন্তু কোনো প্রকার বড় পরিবহন চলাচল করে না। বাইক আর এলাকার যে ছোট ছোট গাড়িগুলো আছে সেইগুলো কিন্তু এই দিক দিয়ে চলাচল করে। আর ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ইন্ডিয়ার সাইড পড়ছে। ওইখানে দূরে, অনেক দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। হয়তো এখন এই ক্যামেরাতে সেটা দেখা যাচ্ছে না, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু খালি চোখে আমরা যে দেখতেছি খুবই সুন্দর কিন্তু পাহাড়। মানে পাহাড়ের পাশ দিয়ে রাস্তাটা ভালোই লাগে। আরও সামনে গেলে আরও ভালো কিছু রাস্তা আছে, সেখানে আরও বেশি ভালো লাগে। আমার ছোট ভাইয়েরা এর আগেও গেছে, তারা কিন্তু জানে, এই জন্য কিন্তু আমাকে বলে দিতেছে তারা। এদিকে নাকি আবার কিছু কিছু রাস্তা আছে যেটা আসলে টিলা কেটে তারপরে সেই টিলার মধ্যে দিয়ে রাস্তা করছে, সেইটা দেখার জন্য আসলে আমি অপেক্ষায় আছি। আসলে কীরকম পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা হয় সেটা আসলে দেখব। ওই যে দেখেন এখনই কিন্তু দেখা যাচ্ছে টিলা টিলা, এগুলা কিন্তু বড় পাহাড় না, ছোট ছোট টিলা পাহাড়। এখানে বেশিরভাগই কিন্তু বাস, ছোট ছোট যে পরিবহন আছে সেগুলো কিন্তু চলাচল করে। আর বাইকে করে মানুষ এখানে বেশি চলাচল করে। অনেকে এখানে ঘুরতে আসে, আবার অনেকে সেই কি জানি একটা আছে, আমি যাই পার্কটার নামও জানি না, সেই পার্কে যায়। তো আমরা জানি না কি করবো, আমি জাস্ট আমার ইচ্ছা আছে আসলে রাস্তাটা দেখার জন্য। দেখেন এই যে টিলা কেটে তারপর কিন্তু রাস্তা করছে, সেই কিন্তু রাস্তাটা চমৎকার লাগতেছে আসলে। গরমের মধ্যে বাসায় বসে থেকেও ভালো লাগতেছিল না, তাই ছোট ভাইদের কথায় চলে আসলাম। এখন দেখি ভালোই লাগতেছে রাস্তাটা, আসলে বাইক রাইড করে ভালোই মজা পাচ্ছি, তেমন একটা বোর ফিল হচ্ছে না। দেখেন কত সুন্দর পাহাড়ের ভিতর দিয়ে, ছোট ছোট পাহাড় আর কি, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাটা। তেমন মানে জ্যামজট তো নেই বললেই চলে। এই জায়গাটা পড়ছে আসলে শেরপুরের নকলা উপজেলা। আমি এর আগে বলছিলাম নালিতাবাড়ি, আসলে জায়গাটা নালিতাবাড়ি হবে না, এই জায়গাটার নাম হলো নকলা উপজেলা। তো আপনারা যদি কেউ আসতে চান তাহলে সরাসরি শেরপুর চলে আসবেন। শেরপুর থেকে মানে শেরপুরে আসবেন, তারপরে ওইখান থেকে নকলা আসবেন। নকলা আসার পর এই জায়গাটার নাম হলো মধুটিলা, মধুটিলা ইকো পার্ক, সেখানে যেতে পারবেন। সেখানে ভালো কিছু পয়েন্ট আছে দেখার মতো। দেখেন কি সুন্দর রাস্তা, দুই পাশে কিন্তু ছোট ছোট বন জঙ্গলের মতো রাস্তা, পাহাড় কেটে তারপরে ছোট একটা রাস্তা করা হয়েছে, ভালোই লাগে। সেই রকম ভিউ কিন্তু, সুন্দর সুন্দর কিছু মোড় আছে রাস্তাটায়, সেই জন্য কিন্তু ভালো লাগে আরও বেশি। তো তেমন বড় পাহাড় না, তারপরও যতটুকু বাংলাদেশের মধ্যে আছে তো ভালোই দেখার মতো ছোট ছোট পাহাড়। আর বড় বড় পাহাড়গুলা, সেই পাহাড়গুলো আসলে আমাদের দেশের মধ্যে পড়ে নাই, সেগুলা সেই দূরে ইন্ডিয়ার বর্ডারে পড়ছে পাহাড়গুলা। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হলো ইকো পার্কের দিকে। আর ওইখান থেকেই নাকি সোজা চলে গেলে গজনি গজনি বিকাশ গজনিতে যাওয়া যায়, মানে গজনি যাওয়ার রাস্তা এইখান দিয়ে যাওয়া যায়। তো আমি কখনো গজনি যাইনি, যাব হয়তো পরে। কিন্তু পুরো রাস্তার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ এমন পরিমাণে গরম ছিল, কথা টথা বলতেও মন চাইতেছিল না। কিন্তু এখন দেখি রাস্তাটা এত সুন্দর যে আসলে ভিডিও না করে আর থাকতে পারলাম না, এই জন্য কিন্তু ভিডিও করতেছি। জাস্ট
অল্প কিছুক্ষণ আগে ভিডিও স্টার্ট করছি, কিন্তু প্রথম থেকে কিন্তু কোনো প্রকার ভিডিও করা হয়নি। এরপর যদি আমি আবারও কখনো আসি তখন আসলে পুরো রাস্তাটার ভিডিও করব সরাসরি ঢাকা থেকে। আমার বাড়ি হলো ময়মনসিংহ, সেখান থেকে আমি শেরপুর হয়ে তারপর এখানে আসছি, আর ছোট ভাইদের সাথে আসছি। কতক্ষণ হয়তো ঘোরাঘুরি করব, তারপরে আবারও ব্যাক করব, আজকের মধ্যে ব্যাক করব। তো আপনারা আসতে চাইলে আসতে পারেন, তবে অবশ্যই একা কেউ আসবেন না, অনেকে সাথে মিলেমিশে আসবেন, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন। এখানে একা আসলে আসলে অনেক রকম প্রবলেম হতে পারে। তো এখানে যে রাস্তাটা সোজা চলে গেছে সেই রাস্তাটা হলো গজনি যাওয়ার রাস্তা, আর এটা হলো ইকো পার্কের দিকে যাওয়ার রাস্তা। তো এখন আমি আছি ইকো পার্কের ভিতরে একটা পাহাড়ে। দেখেন পাহাড় থেকে নিচের দিকে নামতেছি, আসলে পাহাড়ে ওঠাটা অনেক কষ্টের ছিল। এই গরমের মধ্যে পাহাড়ে ওঠা আসলে কী যে কষ্ট, তারপরও উপরে উঠে যা ভালো লাগতেছে। চারপাশ কিন্তু একদম জঙ্গল, মানে বনের মতো অবস্থা, যেদিকে তাকায় আসলে শুধু বন আর বন। আমি যেটা ভাবছিলাম, মনে করেছিলাম যে ছোট একটা এরিয়া হবে, কিন্তু এখানে এসে আসলে যা দেখতেছি পুরা বিশাল এলাকা জুড়ে আসলে বন আর ছোট ছোট পাহাড়। পাহাড়ে উঠতে ভালোই লাগে, নিরিবিলি এলাকা, যদিও একটু একটু ভয় ভয় লাগতেছে, তারপরও প্রবলেম নাই। অনেক ভালোই লাগতেছে। তো এখানে আমরা ঢুকেছি বাইকের 90 টাকা লেগেছে। আসলে 3 জনে বাইক হিসাবে এখানে টিকিট দেয় তারা, লোক হিসাবে দেয়নি। এক বাইকে 90 টাকা লেগেছে, তো আমাদের হিসাবে ভালোই হয়েছে। তো দেখেন এদিক থেকে কোনো কিছু দেখা যাইতেছে না, যেদিকে আসলে তাকাবেন শুধু জঙ্গল আর জঙ্গল। তারপর যতটুকু দেখেছি আমি এখান থেকে পুরা বন আর বন আর ছোট ছোট টিলায় ভরপুর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।